হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আমি অ্যামাজনে কিছুদিন আগে একটা মুভি দেখলাম যেটা ওটিটিতে নতুন এসছে, যেটা হলে রিলিজ হওয়ার কথা ছিল। তো মুভিটার নাম হচ্ছে শকুন্তলা দেবী। তো এটাকে কি ঠিক বায়োপিক বলা যায়? যদিও সবাই এটা প্রচার হচ্ছে যে এটা বায়োপিক করা হচ্ছে শকুন্তলা দেবী, বাট আমার তো দেখে মনে হয়নি যে এই মুভিটা আদৌ একটা বায়োপিক। তো কারণ এই মুভিটা দেখলে তোমরাও বুঝতে, তো গল্পটা তো যেহেতু শকুন্তলা দেবীকে নিয়ে হয়েছে, তো ওনাকে নিয়ে পুরো গল্পটা দেখানো হয়েছে, তার ছোটবেলা থেকে তার স্ট্রাগলটা, তার ফেসটা, সে কিভাবে হয়েছে যে শকুন্তলা দেবী তার মেয়ের সাথে কি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাই বেশিরভাগ এই ফিল্মটাতে দেখানো হয়েছে। তো মুভিটাতে প্রথমে তার ছোটবেলায় দেখাবে, তারপর সে সেখান থেকে কিভাবে শিখলো, সেখান থেকে সে শিখে সে বাইরে যাবে এটা নিয়ে আরো তার কাজকর্ম করতে বাইরে যাবে। বেসিক্যালি তার এই ট্যালেন্টটা খাটিয়ে টাকা কামানোর জন্য, কারণ সে একটা খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিল, তো সেই জন্য তার আর্নিং করা খুব দরকার ছিল। এবং তার একটা ইচ্ছা ছিল যে সে খুব টাকা কামাবে, সে না পুরুষরাও পারলে মহিলারাও পারবে, এই নিয়ে বেসিক্যালি তার মেন্টালিটিটা ছিল, মোটিভটা ছিল। তো ফিল্মটা আদৌ স্টার্টিং হবে এই যে তার মেয়ে গল্পটা বেসিক্যালি বলা শুরু করবে তার মাকে নিয়ে। তো সিনেমাটার মধ্যে ম্যাক্সিমাম মা আর মেয়ের সম্পর্কটাই দেখিয়েছে, টানাপোড়েনটাই দেখিয়েছে, যে শকুন্তলা যেরকম ছোটবেলা তার মার কাছ থেকে ভালো সেরকম ট্রিটমেন্ট পায়নি, তার মা সবসময় বাড়িতে তার বাবাকে সম্মান করতো, সে মুখ বুঝে থাকতো। এটা শকুন্তলা দেবীর ছোটবেলা থেকেই পছন্দ হতো না, যে তুমি মা কেন চুপচাপ আছো, কেন কিছু বলো না, কেন মুখ খুলে কথা বলো না, আমি এরকম হব না। তো এইটার জন্যই শকুন্তলা দেবীর পরে ওর সাথে ওর মেয়ের একটা ক্ল্যাশ হবে, ফ্যামিলি প্রবলেমস হবে অনেক। তো এই সিনেমাটা ঠিক আছে, একবার দেখার জন্য খুব ভালো, কিন্তু আমি জানি না এটা আদৌ বায়োপিক বলা ঠিক হবে কিনা, কারণ পুরো 2 ঘন্টা ফিল্মটা জুড়ে শুধু উনি আর উনার মেয়ের ম্যাক্সিমাম সম্পর্কটাই দেখিয়েছে, যে তাদের মধ্যে কি কি সমস্যা তৈরি হচ্ছে। এবার যদি আসা যায় শকুন্তলা দেবী যে রোলটা যে প্লে করেছে বিদ্যা বালেন, তো বায়োপিক করতে তিনি মাস্টার্স একদম। ডার্টি পিকচারেও যেরকম খুব অসাধারণ অভিনয় করেছিলেন উনি, তো তিনি অনেক বছর পর আবার একটা সিনেমা দিয়ে কামব্যাক করলেন শকুন্তলা দেবী দিয়ে। মুভিটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব খারাপ না, বাট আপনি যদি বায়োপিক দেখবেন এই এক্সপেকটেশনস নিয়ে বসেন, তাহলে আমার মনে হয় আপনি একটু হতাশ হতে পারেন। আর শকুন্তলা দেবীর ওয়াইফে যে শকুন্তলা দেবীর মেয়ের যে রোলটা করেছে সানিয়া মালহোত্রা, যে দাঙ্গালে ছিল, খুব ভালো রোল করেছে। অ্যাজ আ উনার মেয়ে ভালো ইমোশনসগুলো পোর্ট্রে করেছে। তারপর একটা মায়ের মেয়ের ঝগড়াতে যেরকম হয়, যে ইমোশনসগুলো দেখায়, সেগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবার একটা কথা যার কথা না বললে উচিত হবে না, সে হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে এখানে শকুন্তলা দেবীর হাজবেন্ড হিসাবে দেখিয়েছে। তো আমার মনে হয় যিশু সেনগুপ্তকে ঠিক সেরকম স্ক্রিন স্পেসটা দেয়নি, যতটা উনি যে লেভেলে অ্যাক্টর, উনি যে লেভেলে অ্যাক্টিং করে, উনি যা ডিজার্ভ করেন অ্যাক্টিংয়ে, তো সেই হিসেবে উনাকে ঠিক সেই স্পেসটা উনি পাননি সিনেমার মধ্যে। বাট যেটুকু পেয়েছে অ্যাজ আ বাবা চরিত্র যেরকম হয়েছে, তার মেয়ের জন্য সবসময় সে রেডি আছে সবকিছু স্যাক্রিফাইস করতে, মেয়ের জন্য চিন্তা ভাবনা করছে, মেয়েকে ভালোবাসছে, বউয়ের জন্যও সবসময় তিনি পাশে আছেন, বউকে সাপোর্ট করছে। বউ বাইরে যাচ্ছে তাও বউকে বলছে যে তুমি যাও, আমি মেয়েকে সামলাবো, সবসময় সাপোর্টিভ রোলে যেরকম একটা বাবা থাকে, তো উনি সেই রোলটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। টেকনিক্যালিটি নিয়ে আমি একটু কথা বলতে যাই, তো এটা উনার 90s তখনকার দিনে সিনেমাটা নিয়ে গল্পটা নিয়ে তৈরি হয়েছে। তো 2020-তে দাঁড়িয়ে তখনকার সেট তৈরি করাটা খুব ইজি কাজ না। তো সেটআপের দিক থেকে দেখতে গেলে ভালো কাজ করেছে, কস্টিউমগুলোও ভালো ছিল, তখনকার যে ফ্যাশন যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড অনুযায়ী কস্টিউমগুলো সেট করা হয়েছে। এবার বলতে গেলে গানগুলো ঠিক আছে, আপনি একবার শুনবেন ফিল্মটার সাথে আপনার ভালো লাগবে, কিন্তু আপনি পরে হয়তো আলাদা করে নাও শুনতে পারেন, অতটা হয়তো আপনার পছন্দ হবে না। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমার মনে হয় একটা বায়োপিকে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া উচিত, আমার মনে হয় ঠিক সেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে না, যে না আপনি ঠিক জমবে না ব্যাপারটা। তো ওভারঅল সিনেমাটা ভালো, আপনি দেখতে পারেন, বাট আপনি বায়োপিক দেখছেন এই আশা নিয়ে বসবেন না, আমি এটুকু আপনাকে সাজেস্ট করতে পারি। কিন্তু হ্যাঁ, বিদ্যা বালানের অ্যাক্টিংটা জাস্ট তুখর হয়েছে। ওনার অ্যাক্টিংটা দেখার জন্য বস আপনাকে এই ফিল্মটা দেখতেই হবে। আমি আপনাকে সাজেস্ট করবো হাতে 2 ঘন্টা নিয়ে বসে পড়ুন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, এই বইটা আপনি দেখে নিন। আর শকুন্তলা দেবীর ব্যাপারেও আপনি অনেক কিছু জানতে পারবেন। আমার আরেকটা ব্যাপার যেটা ঠিক আরেকটু আমার মনে হয় এক্সপোজ আর একটু বেশি দেখাতে পারতো, সেটা হচ্ছে উনি যে হোমোসেক্সুয়ালিটি নিয়ে যে বইটা লিখেছিলেন আর উনি যে অ্যাস্ট্রোলজি নিয়ে যে কাজ করেছিলেন, এই ডিপার্টমেন্টটা ফিল্মটাতে বেশি টাচ করেনি, জাস্ট উপর দিয়ে বেরিয়ে গেছে, জাস্ট দেখিয়েছে যে উনি একটা বুক রিভিউ করছেন, বুক লঞ্চ করছেন হোমোসেক্সুয়ালিটির ওপর। তো
সেটুকু দেখিয়েছেন, আর উনি যে অ্যাস্ট্রোলজি নিয়ে উনি কাজ করতেন সেটুকু দেখিয়েছে। বাট এই যে হোমোসেক্সুয়ালিটি নিয়ে যে উনি যে বইটা যে লিখলেন, এই যে একটা ফেস ছিল নিশ্চয়ই যে উনি চিন্তা করেছেন যে উনি লিখবেন, বা ওই লেখার টাইমে উনি যা যা ফেস করেছেন, এটা নিয়ে আরেকটু ডিটেলস আমার মনে হয় একটু দেখাতে পারতো। তো এই পার্টটা একটু দেখালে ভালো হতো। তাছাড়া আমার সিনেমাটা ভালোই লেগেছে, ঠিকঠাক ছিল, আপনারা দেখে নিতে পারেন, আপনাদের সাজেস্ট করব। আর যারা এতদিনে দেখে নিয়েছেন, অবভিয়াসলি 1 উইক লেটে আমি দিচ্ছি, যাদের দেখা হয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মুভিটা কেমন লাগলো। আর যদি নতুন থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল বাটনটা ক্লিক করে দেবেন। পরের ভিডিওতে দেখা হবে তাহলে।